মানুষের মধ্যে একটা স্বভাব আছে, খাই খাই স্বভাব। আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে, কি স্বভাব? খাই খাই স্বভাব। খাই খাই স্বভাব মানে কি? যা দেখে তাই খাইতে চায়, নিজেরটা খায়, নিজেরটা খাওয়া শেষ হওয়ার পরে নিজের ভাইয়ের সম্পদ সেটা দখল করতে চায়, ভাইয়েরটা খাওয়া শেষ হলে চাচারটা খাইতে চায়, চাচারটা খাওয়া শেষ হলে ফুফুরটা খাইতে চায়, তারপরে নিজের বাড়িরটা খাওয়া শেষ হলে পাশের বাড়িরটা খেতে চায়। মানুষের মধ্যে একটা খাওয়ার স্বভাব, শুধু খাই 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 খাই। যখন এইভাবে নিজের এলাকারটা খাওয়া শেষ, তারপরে জাতিরটা খেতে চায়, দেশেরটা খেতে চায়, জনগণের সম্পদ লুটপাট করতে চায়, জনগণের সম্পদ জবরদখল করতে চায়, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ দখল করতে চায়, রাষ্ট্রীয় সম্পদ খেতে চায়। খাওয়ার এই স্বভাব খেতে 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 এক পাও কবরে চলে গেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ এবং জনগণের, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে আত্মসাৎ করার পরেও খাওয়ার স্বভাব শেষ হয় না। বলেন যে লোকটার বয়স হয়ে গেছে 82 বছর, সে এখনো হাজার কোটি টাকা লুটপাট করতে চায়, সে শত কোটি টাকা ঘুষ না পেলে সাইন করে না, দস্তখত করে না। এই যে মানুষের মধ্যে এই চরিত্র, এটা কেন? কারণ এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে তুমি যদি তোমার এই খাওয়ার স্বভাবকে নিয়ন্ত্রণ করতে না পারো, এই খাওয়ার স্বভাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়ার কোনো কিছু খেয়ে মানুষের পেট ভরবে না। শেষ পর্যন্ত মানুষের পেট ভরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাবারই তৈরি করেছেন, সেই খাবারের নাম হলো মাটি। কি জিনিস? কোন মাটি? কবরের মাটি। এই সকল মানুষের কবরের মাটি মুখে না যাওয়া পর্যন্ত পৃথিবীর আর কোনো কিছু খেয়ে তার পেট ভরে না। মনে চায় সারা দেশ একা গিলে খেয়ে ফেলবে, তাও পেট ভরে না। গোটা দেশের সম্পদ, মানুষের সম্পদ, মানুষের হক, যার তার হক অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, নানাভাবে কৌশল খাটায়, কৌশলে, কুটবুদ্ধির মাধ্যমে অন্যের হক মেরে খাওয়ার এই চরিত্র যার মধ্যে আসবে একবার, এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তার প্রয়োজন নাই, স্বভাবের কারণে খায়। তার দরকার নাই, স্বভাবের কারণে দুর্নীতি করে। তার কোনো প্রয়োজন নাই, স্বভাব দোষে মানুষের সম্পদ চুরি করে। করতে 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 এমন একটা জায়গায় সে পৌঁছে, চুরি করতে না পারলে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন এই মানুষের পেট ভরবে একমাত্র কবরের মাটি খাওয়ার পর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবরে যাওয়ার আগেই দুনিয়ার লোভ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার লোভ এটা পরিত্যাজ্য বিষয়। দুনিয়ার লালসা এটা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে নিয়ে যায়। ওয়া আম্মাল আখারু ফায়াতামাদা লিতুগিয়ান, লোভ লালসা যে মানুষটাকে পেয়ে বসে, আস্তে আস্তে তার মধ্যে অবাধ্যতা সৃষ্টি হয়। ধীরে ধীরে সে আল্লাহর দিন থেকে দূরে সরতে থাকে, ধীরে ধীরে সে আল্লাহর থেকে দূরে সরতে থাকে, ধীরে ধীরে সে আল্লাহর রাসূল থেকে দূরে সরতে থাকে, ধীরে ধীরে সে ঈমান এবং আমল থেকে দূরে সরতে থাকে। সরতে 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 এমন পরিণাম একজন মানুষের ঘটতে পারে যে একটা মানুষ শেষ পর্যন্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য দুনিয়ার লোভ নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, মনটাকে যদি আমি দুনিয়ার লোভের পিছনে ছেড়ে দেই, দুনিয়ার কোথাও গিয়ে সে ঠিক থামবে না, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এর শেষ কোনো স্টেশন নাই। আপনারা বুঝতেছেন আমার কথা? দেখেন বিকাল বেলায় যদি আপনি খোলা মাঠে তাকান, খোলা মাঠ, খোলা চড়া, একেবারে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মাঠ আর মাঠ, চড়া চড়া। তো চড়ার শেষ মাথায় মনে হয় যে আসমানটা গিয়ে ওখানে ঠেকে গেছে। কথা ঠিক কিনা? ছোটকালে আমার মনে আছে, আমরা যখন একেবারে ছোট ছিলাম, দেশের বাড়িতে গেলে এরকম, ঢাকার শহরে তার এই মাঠ দেখতাম না। ঢাকার শহরে দেখতাম খালি বিল্ডিং আর বিল্ডিং। গ্রামে গেলে দেখা যেত যে এই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত খালি মাঠ, আর এই মাঠের শেষ সীমায় আকাশটা নেমে গেছে। তো মনে হতো সে আকাশটাকে একটু ধরি, হাঁটা শুরু করতাম। যতই হাঁটি দেখি আকাশ যতটুকু দূরে ছিল, আকাশ ততটুকু দূরেই থাকে। আচ্ছা বলেন, একটা মানুষ
কত বছর পর্যন্ত হাঁটলে আসমান ছুঁতে পারবে? ছোঁয়া সম্ভব? বলেন, আসমান ছোঁয়া সম্ভব? আপনি যতই হাঁটবেন, কোনদিন হেঁটে পৃথিবীর শেষ প্রান্ত গিয়ে আসমান আপনি স্পর্শ করতে পারবেন না। যেমন একজন মানুষ, সে তার দৃষ্টির শেষ সীমা যে আকাশ দেখে, সেই আকাশ স্পর্শ করার জন্য সে যদি দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কোনোদিন আসমান স্পর্শ করতে পারবে না। ঠিক তদ্রূপ একজন মানুষ যদি দুনিয়ার লোভের পিছনে ছুটতে থাকে, ছুটতে থাকবে, ছুটতে থাকবে, জীবন শেষ হয়ে যাবে, লোভ তার শেষ হবে না। হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়, আল্লাহর নবীর যুগে একজন মুমিন ইমানদার মোটামুটি ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ নবীজির সঙ্গে মসজিদ নববীতে এসে আদায় করে। অভাব তার, সে একবারে সে নবীজির কাছে দোয়া চাইলো। নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন যেন আমার মাল দৌলতে একটু বরকত হয়, মাল দৌলত যেন বাড়ে। নবীজি বললেন তাকে যে, দেখো, তোমার ভাবসাব যা মনে হইতেছে যে তোমার মধ্যে মালের লোভ সৃষ্টি হয়ে গেছে, তোমার মধ্যে সম্পদের লোভ তৈরি হয়েছে, কাজেই তুমি সম্পদের লোভ করো না, সম্পদের লোভ করলে তোমার পরিণাম খারাপ হতে পারে। লোকটা এরপরেও খুব পিড়াপিড়ি করতে লাগলো যে, না হুজুর, বেশি না, খালি আর একটু সামান্য সম্পদ হইলেই আমি আর লোভ করব না, আপনি খালি একটু দোয়া করে দেন আমার জন্য সম্পদ বাড়ে। তো এই লোকটার পিড়াপিড়িতে শেষ পর্যন্ত নবীজি বললেন, ঠিক আছে, যাও, তোমার সম্পদ বাড়বে। তো লোকটা 2-3টা বকরি পালতো শহরের মধ্যেই, শহরের মধ্যে বকরি পালতো, ঘরে বকরি ছিল, মাঠে বকরি চড়াইতো, ওটা দিয়ে তার সংসার চলতো কোনো রকম। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এই ঘটনার পর খুব দ্রুত তার সম্পদ বাড়তে লাগলো। বকরির বাচ্চা, বকরি বছরে 2বার বিয়াইতে লাগলো। আগে বকরির বাচ্চা 2টা হইতো, এখন 6টা করে হওয়া শুরু করলো। এই বছর ঘুরতে না ঘুরতে তার ঘর বকরির বাচ্চা দিয়ে ভরে গেল। এত বকরি হলো, এই ঘরে এখন আর জায়গা হয় না, এই ঘরের বকরি রাখা যায় না। এটা গল্প বলতেছি না, হাদিসের ঘটনা বলতেছি। এখন সেই লোকটা এখন এই বকরিগুলো রাখার জন্য আরো বড় বাড়ির দরকার। এত বড় শহরে বাড়ি শহরে পাবে কোথায়? এই জন্য সে একটু শহর থেকে, শহরতলিতে এক কিনারে প্রান্তে চলে গেল, মসজিদ থেকে একটু দূরে চলে গেল। এখন মসজিদ থেকে যখন দূরে চলে গেছে, এখন তো আর 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসতে পারে না। এখন 2 ওয়াক্তে মসজিদে আসে, ফজরের নামাজে মসজিদে আসে আর এশার নামাজে মসজিদে আসে, আর বাকি 3 ওয়াক্ত ওই ঘরেই নামাজ পড়ে নেয়। আল্লাহর নবীজি দেখতেছেন যে, তোরে না করছিলাম যে সম্পদের লোভ করিস না, তোর ভালো হবে না, তুই তো খুব বুঝলি। এরপরে কি হলো, তার সম্পদ আরো বাড়লো, এত বাড়লো যে এখন সে সে বকরি বিক্রি করে সে উটের খামার করলো, আর সেই উট অনেক হয়ে গেল। এখন উট তো আর বকরি না হয় এলাকার মধ্যে লালন পালন করা যায়, উট মানুষের জনবসতিতে লালন পালন করা যায় না। উট পালন করতে হলে অনেক বড় জায়গার দরকার হয়। এখন এত বড় জায়গার প্রয়োজন হয়েছে যে সে শহর থেকে, শহর ছেড়ে অনেক দূরে চলে গেল। এত দূরে চলে গেল যে সেখান থেকে আর ফজর এশার নামাজের সময় মসজিদে আসতে পারে না। এখন শুধু সপ্তাহে 1 দিন আসে, জুমার দিন। সাপ্তাহিক মুসল্লি হয়ে গেল সে। আগে ছিল 5 ওয়াক্ত মুসল্লি, এখন হয়ে গেল সাপ্তাহিক মুসল্লি। নবীজি দেখতেছে যে, তোরা না করছিলাম সম্পদের লোভ করিস না, এই সম্পদ কিন্তু তোকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সেইভাবে চলতেছে। এখন এমন হয় যে কোনো জুমায় সে আসে না, কারণ জুমার দিন তার উটের ঝামেলা লেগে গেছে। এখন চিন্তা করে যে এতগুলো উট ফেলে রেখে কিসের নামাজ পড়তে যাব, জুমার নামাজ পড়ার দরকার নাই, না পড়লে কি হয়, জোহর পড়ে নিব। সে জুমায়ও আসে না। এই হলো তার অবস্থা। এরপরে যখন আল্লাহর নবীর উপর যাকাতের বিধান নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে, যে যারা সম্পদশালী তাদের কাছ থেকে যাকাত আদায় করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। তো নবীজি একজন লোককে পাঠালেন, যাও। ওই লোকটা একেবারে অভাবী ছিল, গরিব ছিল, তারপরে তার সম্পদ বাড়তে এখন বিশাল সম্পদশালী হয়ে গেছে। ওর কাছে গিয়ে বলবা যে, আল্লাহ পাক রব্বুল আলামিন
জাকাত দিতে বলেছেন সম্পদের। সে যেহেতু অনেক সম্পদের মালিক, এই জন্য তাকে জাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ জাকাত। উট আর বকরির আলাদা একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী ওর কাছ থেকে জাকাত নিয়ে আসো। যাও, আমার কথা বলবা যে আল্লাহর রাসূল পাঠিয়েছেন, জাকাত দাও। চিন্তা করে দেখেন, নবীর পক্ষ থেকে একজন লোক তার কাছে গেল, গিয়ে বলল যে আল্লাহর নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, সালাম দিয়েছেন আর বলেছেন যে তোমার তো অনেক সম্পদ, অনেক উট, অনেক বকরি, এই উট বকরি থেকে নেশাব অনুযায়ী তুমি জাকাত দাও। যখনই সেই কথা বলছে তো একটু হিসাব করলো যে কতগুলো উট তার জাকাত দিতে হয়। দেখে অনেক উট, তার হাজার হাজার উট, সেখান থেকে কয়েকশো উট জাকাত দিয়ে দিতে হয়। এখন সে চিন্তা করলে এত উট দিয়ে দিব। এখন সে নবীর পাঠানো ওই লোকটাকে বলল, এটা কেমন কথা? আমি কষ্ট করে সম্পদ উপার্জন করতেছি আর সেই সম্পদ মাগনা মাগনা দিয়ে দিব, এটা কোনো কথা হলো নাকি? আচ্ছা তুমি যাও, তুমি ফিরে যাও, আমি চিন্তা করে দেখব কি করা যায়। আমি চিন্তা করব, আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার। বুঝেন নাই? এই সকল চিন্তা তো মানুষ আবার ইংলিশে করে। আমি এটা নিয়ে চিন্তা করব, তুমি ফিরে যাও। নবীজি পাঠিয়েছেন তার নাম নিয়ে, তার কাছে আল্লাহ নবীর পক্ষ থেকে একজন মানুষ গেল, সেই মানুষটার সাথে সে এই আচরণ করলো। ওই লোকটা এসে যখন আল্লাহ নবীর কাছে রিপোর্ট দিল যে নবীজি এই হলো তার অবস্থা, আপনি তাকে জাকাত দিতে বলেছেন, যে জাকাত দেওয়া ফরজ, যেই জাকাত তার সম্পদ না, গরিবের হক, সেই জাকাত সম্পর্কে সে বলে এত জাকাত ফাও ফাও দিয়ে দিব। আমি চিন্তা করে দেখি, যদি মনে চায় তাহলে পরে আমি নবীর কাছে গিয়ে দেখা করব, পরে যা কথা বলবো, তুমি এখন যাও। সে আমাকে খালি হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই কথা শোনার পর আল্লাহর নবীর মনের মধ্যে বড় আঘাত লাগলো যে তুই সেদিনও ফকির ছিলি, দরিদ্র ছিলি, তোর অন্তরের মধ্যে সম্পদের লোভ সৃষ্টি হলো। আমি তোরে না করছিলাম সম্পদের পিছনে ছুটিস না, এই সম্পদ তোকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তুই আমার কথা শুনলি না, সম্পদ বাড়াইতে লাগলি। প্রথমে 5 ওয়াক্ত থেকে 2 ওয়াক্তের মুসল্লি হইলি, তারপরে 2 ওয়াক্ত থেকে 1 ওয়াক্তের মুসল্লি হইলি, তারপরে 1 ওয়াক্ত থেকে সাপ্তাহিক মুসল্লি হইলি, তারপরে সেই নামাজ তোর বাদ গেল। আর এখন নামাজ তুই মসজিদে এসে পড়িস না। ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিধান যাকাত দেওয়ার কথা বললাম, তোকে আল্লাহ পাক এত বিপুল পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, তার 40 ভাগের 1 ভাগ তুই গরিবের জন্য যাকাত দিবি, সেটাও তুই দিস না। তুই সেটাকে নিয়ে চিন্তা করবি, তোর কপালে খারাপই আছে। নবীজি এই কথা তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন। ইতিহাস লেখা হয়, ইতিহাসের পাতায় লেখা হয়, সেই লোকটা এই যে জাকাত অস্বীকার করলো জাকাত দিতে, তার কপালে আর কোনোদিন জাকাত দেওয়ার ভাগ্য জুটে নাই। জাকাত দেয় নাই সে, শুধু জাকাত দেয় নাই তা নয়, কিছুদিন পরে নামাজ ছেড়ে দিয়েছে। জাকাত আর নামাজ যখন ছেড়ে দিল, ঈমান আর কয়দিন থাকে? তারপরে শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা হাদিস শরীফের বর্ণিত ঘটনা। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা করতেছিলাম, একটা হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ আমরা কেউ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার সম্পদ দান করেন, দুনিয়ার সম্পদের নিয়ামত, এটা যথাযথভাবে এটাকে ব্যবহার করব, নিজের প্রয়োজন অনুযায়ী খরচ করব, নিজের সন্তান সন্ততির উপর খরচ করব, নিজের গরিব আত্মীয় স্বজনদের উপর খরচ করব, সেখান দিয়ে কল্যাণের কিছু কাজ করব, দ্বীনের কিছু কাজ করব, মাদ্রাসা মসজিদের কিছু খেদমত করব, গরিব মানুষের খেদমত করব। খবরদার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্পদশালী করেছেন, সম্পদের লোভ অন্তরে লালন করবেন না। সম্পদ রাখবেন, সম্পদের লোভ অন্তরে রাখবেন না। সম্পদ মানুষকে ধ্বংস করে না, কিন্তু সম্পদের লোভ যার অন্তরে থাকে, এই লোভ কোনো মানুষকে আস্ত রাখে না। কি বললাম? সম্পদ খারাপ জিনিস না, সম্পদের লোভ বড় খারাপ জিনিস। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার এই লোভ থেকে রক্ষা করেন। সম্পদের লোভ যেরকম খারাপ, ঠিক ওই রকম খারাপ বা তার চেয়েও জঘন্য খারাপ হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ এর চেয়েও জঘন্য খারাপ জিনিস। যারা ক্ষমতার জন্য রাজনীতি করেন, বিশেষ করে আমি ওই সকল মুসলমান ভাইদের হাত
হাতে ধরি পায়ে ধরি বিপজ্জনক পথে আপনারা রওনা করেছেন। সম্পদের লোভ মানুষকে যেরকম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে ছেড়ে দেয়, ক্ষমতার লোভ একবার যার অন্তরের মধ্যে বাসা বেঁধেছে, খোদার কসম ধ্বংস ছাড়া তার দ্বিতীয় কোনো পরিণাম না। সম্পদের লোভ যেরকম মানুষকে ধ্বংস করে, ক্ষমতার লোভ মানুষকে ঠিক একইভাবে ধ্বংস করে। আল্লাহ কাউকে যদি সম্পদ দেন এটা ভালো জিনিস, সম্পদ খারাপ জিনিস না, সম্পদের লোভ খারাপ জিনিস। ক্ষমতা যদি আল্লাহ কাউকে দেন ভালো জিনিস, ক্ষমতা দিয়ে জনগণের সেবা করবেন, ক্ষমতা দিয়ে মানুষের উপকার করবেন, কিন্তু ক্ষমতার লোভ করবেন না। কি বললাম? এই নিয়ম উসুল এই মাদ্রাসার ছাত্ররা মুখস্থ করে রাখো কথাগুলো। বিশেষ করে সম্পদ ভালো জিনিস, সম্পদের লোভ, ক্ষমতা এটাও ভালো জিনিস, কিন্তু ক্ষমতার লোভ খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, এটা ধ্বংসাত্মক জিনিস। পৃথিবীতে সম্পদ এবং ক্ষমতার লোভের মতো এমন ধ্বংসাত্মক জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। এই জন্য খবরদার, খবরদার, যারা ক্ষমতার কারণে ক্ষমতার প্রতি লালায়িত হয়ে আমাদের ভাই হয়ে আমাদের দ্বীনি আন্দোলনের পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রামের পথে যারা বাধা হয়ে দাঁড়াও, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সতর্কবাণী উচ্চারণ করতে চাই। তোমরা তোমাদের দুনিয়ার ক্ষমতার স্বার্থ চরিতার্থ করতে চাও, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। যদি প্রয়োজন হয় লড়াই করব, যুদ্ধ করব। এই লড়াইয়ে ক্ষমতার জন্য মরলে তুমি খোদার জাহান্নামে যাবে, দ্বীনের জন্য জীবন দিলে শহীদ হয়ে আমি খোদার জান্নাতে যাব। মুহতারাম হাজিরিন, এটা হলো খারাপ লোভের কথা আমি আলোচনা করলাম। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? এত এত আস্তে আওয়াজ, মনে হলো এত মানুষের মধ্যে 2-4-10 জন বুঝেছেন। সবাই বুঝেছেন? দোয়া করেন আল্লাহর কাছে, সবাই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মাল এবং ক্ষমতার লোভ থেকে বাঁচাও। আরো জোরে বলেন, আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়ার সম্পদের লোভ আর দুনিয়ার ক্ষমতার লোভ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। কারণ সম্পদের লোভ, ক্ষমতার লোভ এই পৃথিবীতে ধ্বংসাত্মক জিনিস। এর চেয়ে বড় ধ্বংস, এর চেয়ে বড় খারাপ জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহ হেফাজত করেন। এটা হলো খারাপ লোভ। আরেকটা লোভ হলো ভালো লোভ, আরেকটা লোভ হলো কল্যাণের লোভ, আরেকটা লোভ হলো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোভের কথা প্রশংসা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মানহুমান লা ইয়াশবান, দুজন মানুষের অন্তরের মধ্যে লোভ তৈরি হয়, আর এই লোভ যার অন্তরের মধ্যে একবার তৈরি হয় এই লোভ কোনোদিন শেষ হয় না। এই লোভ থেকে কোনোদিন একটা মানুষের অন্তরের মধ্যে তৃপ্তি আসে না। একটা হলো দুনিয়ার লোভ, আর একটা হলো কল্যাণ এবং আখিরাতের লোভ। আখিরাতের লোভ রাখবেন, আখিরাতের লোভ। বলবেন হুজুর আখিরাতের লোভ কি জিনিস? আখিরাতের লোভ হলো এই, নামাজ পড়তেছি, নফল নামাজ তো পড়া হচ্ছে না, শুধু ফরজ নামাজটা কোন রকম পড়তেছি। নফল নামাজ পড়া দরকার, নফল নামাজ পড়ার লোভ তৈরি করবেন। সকালবেলা নফল পড়া হয়, সন্ধ্যাবেলা নফল পড়া হয় না, লোভ তৈরি করবেন সন্ধ্যাবেলা নফল নামাজ যেন পড়া হয়। নামাজের লোভ তৈরি করবেন, নামাজ যদি বেশি বেশি পড়ার সৌভাগ্য হয়। কোরআন পড়ার লোভ তৈরি করবেন, যে আমার তো কোরআন পড়া হচ্ছে না, কোরআন বেশি বেশি পড়ার জন্য লালায়িত হবেন। কোরআন পড়তেছেন, মানুষের জন্য দান খয়রাত করার সৌভাগ্য হচ্ছে না, মানুষের মধ্যে দান খয়রাত করার লোভ নিজের অন্তরের মধ্যে সৃষ্টি করবেন। এইভাবে প্রত্যেকটা ভালো কাজের জন্য নিজের অন্তরের মধ্যে লোভ এবং লালসা সৃষ্টি করতে হবে। এই ড্রোন ক্যামেরা যার, এটাকে পিছনে নেন। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের মনোযোগ নষ্ট করতেছে। আপনি লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন, আবার অন্যদিকে তাকায়েন না। এই জন্য মুহতারাম হাজিরিন,
কল্যাণের পথে লোক ভালো আগাইতে হবে। কোনোদিন নিজের ব্যাপারে এরকম তৃপ্ত হয়ে যাবেন না যে মাশাআল্লাহ যতটুকু করতেছি আর দরকার নাই, নামাজ যা পড়তেছি আর দরকার নাই, রোজা যা রাখতেছি আর দরকার নাই, এরকম চিন্তা কোনোদিন করবেন না। কোরআন হাদিস যতটুকু পড়তেছি আর দরকার নাই, এমন কথা কোনোদিন চিন্তা করবেন না। আল্লাহর দ্বীনের জন্য কাজ করতেছি আর কাজ করার দরকার নাই, অনেক কাজ করে ফেলেছি, অনেক কিছু উল্টে ফেলেছি, খবরদার এইরকম চিন্তা কোনোদিন করা যাবে না। বরং কাজ বাড়াইতে থাকতে হবে। আপনি 10 কদম এগিয়েছেন, এবার 100 কদম আগানোর চিন্তা করেন। 100 কদম আগিয়েছেন, এবার 1000 কদম অগ্রসর হওয়ার চেষ্টা করেন। 1000 কদম অগ্রসর হয়েছেন, এবার 10,000 কদম অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আপনার নিজের জিন্দগিতে আপনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন, এবার পরিবারকে টার্গেট করেন। পরিবারের জিন্দগিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। আপনার পরিবারে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এবার আপনার মহল্লায় আল্লাহর দ্বীন কায়েম করার চিন্তা করেন। আপনার মহল্লায় আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এবার গোটা গ্রামের মধ্যে, গোটা পাড়ার মধ্যে আল্লাহর দ্বীনকে জিন্দা করার, আল্লাহর দ্বীনকে কায়েম করার চিন্তা করেন। গোটা এলাকায় পাড়ায় আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গিয়েছে, এবার গোটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার চিন্তা করেন। রাষ্ট্রে যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, তামাম পৃথিবী জুড়ে আল্লাহর কোরআনের শাসন, ইসলামী হুকুমত, কোরআনের রাজ কায়েম করার ধান্দা নিয়ে, কোরআনের রাজ কায়েম করার মিশন নিয়ে মাঠে নামতে হবে। দেখেন, আমরা যদি আমাদের নবীর জীবন দেখি, আমাদের নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যাত্রা শুরু করেছিলেন বড় অসহায় অবস্থায়। বাদাল ইসলাম গরীবা, নিতান্ত অসহায় অবস্থায় একা আল্লাহর নবী হেরার গুহা থেকে একত্ববাদের আলো নিয়ে ঘরে ফিরলেন। সেই আলো আল্লাহর নবীর কাছ থেকে মাত্র 3 জন লোক গ্রহণ করলো। একজন হলেন আল্লাহর নবীর জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দ্বিতীয় জন হলেন আল্লাহর নবীর জীবনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আরেকজন হলেন আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। চতুর্থ ব্যক্তি হলেন নবীজির চাচাতো ভাই, ছোট ভাই আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন সর্বপ্রথম এই দ্বীনকে গ্রহণ করলো। নবীজি চিন্তা করেন নাই যে 4 জন হয়েছে, অনেক হয়ে গেছে, আর দরকার নাই। না, এই 4 জনকে নিয়ে নবীজি সামনে অগ্রসর হয়েছেন। এই দ্বীন কিভাবে দুনিয়ার মানুষের কানে কানে পৌঁছে দেওয়া যায়, কিভাবে দুনিয়ার মানুষের হৃদয়ের অন্তরের মধ্যে, হৃদয়ের গহীনে, বুকের মধ্যে দ্বীনের আলো প্রজ্বলিত করা যায়, এটা নিয়ে আল্লাহর নবী চেষ্টা করেছেন, মেহনত করেছেন। করতে করতে 13 বছর পর্যন্ত পবিত্র মক্কার মাটিতে